আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো রমজান এবং সবাই জানাই জুম্মা মুবারক। আর আজকে নামাজটা জুম্মা হচ্ছে রমজান প্রথম জুম্মা। আর আজকে আমাদের খুবই পবিত্র দিন, আজকে জুম্মা দিনটা। এই দিনে আল্লাহ সবাইকে মাফ করে দেন এবং আমাদের মাপ তো সবসময় করে দেয়, রোজার দিন উপলক্ষে বেশি বেশি আর কি আল্লাহ বেশি বেশি করে মাফ করে দেন সবাইকে। সেটাই এইভাবে আমরা যদি জুম্মার দিন অথবা রোজার উপলক্ষে যদি আমরা ইবাদত বেশি করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে আত্মীয় সবাইকে আল্লাহ পাক মাফ করে দেবে। তো চলেন আমরা তো এখন তো তারা নামাজে যাচ্ছে আর ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। তো যাও। আর দেখেন তিনো বাপ্পু থেকে একদম সমান সমান লাগতেছে। আর সাইদও আপনার মতো লম্বা হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। দোয়া কইরেন। পূরণ করে আমিন। আল্লাহ হাফেজ। তা তো তিন বাপ্পুতে নামাজে চলে গেল আর আমি রান্নাঘরে চলে আসলাম। একটু আগে আসছি, তো এসে কি রান্না করব বা ইফতারিতে কি রেডি করব সেগুলো টুকটাক গুছিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাটা আমি এখনই করে রাখবো, কারণ আজকে তো রান্না বেশি, কালকে তো রান্না করতে হয়নি। তো এখানে আমি ইফতারির জন্য যে আলু চপ যে বানাবো সেই আলুটা সিদ্ধ করছি। এখন একটু করে মানে ম্যাশ করে একদম আলুর চাপের মতো আমি একদম গোল গোল করে রেখে দিব, তাহলে সন্ধ্যাবেলা আমার বিকেলে আর কি ঝামেলাটা কম লাগে। এখানে ডিম সেদ্ধ দিছি, ডিমের চপ বানাবো। আর এখানে মাছ রান্না করবো, সেজন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন আজকে কী কী রান্না করবো শেয়ার করি। এখানে ইলিশ মাছ নামাইছি, আর এই যে ছেলেদের জন্য মুরগি। তো আজকে রান্না, তো রান্না তো আমি কেমন একটা এখন বেশি দিতে পারতেছি না, এখন একটু কাজ বেশি থাকে রোজার সময়, আপনারা জানেন। এখন রান্নার ভিডিও যদি একটু করতে যাই তাহলে আমি অন্যান্য কাজ মানে দেরি হয়ে যায়, আমার পড়াশোনার খতম আছে, মানে সব মিলিয়ে এখন ভাবছি একটু রান্নার ইয়েটা কমে দিব। শুধু কী কী রান্না করব সেটা একটু শেয়ার করব, আর মাঝে মধ্যে দিব সময় বেশি হাতে পাইলে। তো এটা আমি এখন হয়ে গেছি, এটা পরেই করবো, আগে রান্না বান্না সেরে নিই, তারপরে এইগুলো ইফতারি ঝামেলাগুলো করবো। আমি এখানে ইলিশ মাছ ভাজা বসাই দিছি, এখানে তো মশলা কষানো হচ্ছে, মাছ রান্না করব। আর কি দিয়ে রান্না করবো সেটা তো এখনো বলা হয় নাই। এই তো এখানে সিম আছে, বেগুন আছে, তো সিম বেগুন আর এই তো আলু দিব। তো এইগুলো দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর হলো ওই যে মুরগি ভুনা করব। তো ছেলেরা তো নামাজ পড়ে চলে আসছে, এখন ওরা কোরআন শরীফ পড়তে আছে। তো এই তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে আমার দুই ছেলে কোরআন শরীফ পড়তে আছে। তো ওদের আব্বু আসে নাই, ওদের আব্বু হলো কবরস্থান জিয়ারত করতে গেছে। তোমরা গেছিলা কবর জিয়ারত করতে? তো ওরা তাইসা পড়ছে, ওদের আব্বু এখানে কি বলে আরো অনেক মানুষজন আসছে, সেখানেই মানে কথাবার্তা বলতেছে একটু। যাক, আব্বু তুমি কয় পাড়া আইছো সাইদ? হ্যাঁ, দুই পাড়ায়। আচ্ছা, তো সাইদ কিন্তু আগের যে পড়া ছিল সেটা বাদ দিয়ে প্রথম দিকে শুরু করছে না? আর মাহিদ তুমি? ও, তো মাহিদের আগে পড়া ছিল, তুই আর ওইখান থেকে শুরু করছে, আর সাইদ আবার প্রথম থেকে শুরু করছে। আচ্ছা, আর কি বলবো, এই তো ওরা তো এখানে কোরআন শরীফ পড়তেছে, নামাজ পড়ে আসলো। ইলিশ মাছ রান্না হয়ে গেল, আর এখন এখানে মুরগিটা ভুনা করব, সেটা কষিয়ে নিচ্ছি। তো আজকে মুরগিটা ভুনাই করব, মানে আলু ঝোল এগুলো কিছু দিব না। আমার তো একদম সব গাছ করা শেষ হয়ে গেল, রান্না সাথে ইফতারির মানে ভাজাভাজি, ইফতারির অর্ধেক আইটেম রেডি হয়েছে, আর বাকিটুকু বিকালে করব। আর এখানে আমি এই যে আজকে একটু ছেলেদের জন্য চিকেন ফ্রাই করে দিব, তাই যে এখানে আমি একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই যে ছোটো ছোটো করে পিস করছি, তো ওদের আজকে ইফতারিতে চিকেন ফ্রাই দিব। তো এটা আমি এখানে ম্যারিনেট করে রেখে দিব, আর ফ্রিজে রাখতে হবে না। এই তো দেখুন এখানে আমি কেটে রেডি করছি মাছি দিয়া। তো এই যে এটা হলো শরবত,
স্টোরেজ করে রাখি তো আমি আগেই। তারপরে এখানে আলুর চপের জন্য আলু, তারপর ডিমের চপ করব, বেগুন চপ করব। আর এটা হলো বেসন গুলা রাখছি। আর এটা হলো চিকেন ফ্রাই করব। আর এই যে দুপুরে রান্নাটা একটু দেখাই, মানে দুপুরের তো রান্না না, এখন তো আমরা খাবো সন্ধ্যা রাত্রে আর ভোর রাত্রে। তো এখানে তো ইলিশ মাছ রান্না হয়েছে। আর এটা হলো যে মুরগি রান্না করছি ছেলেদের জন্য। আর এখানে দেখেন এই যে একটু সিম ছিল আর একটা সাথে আলু দিয়ে এখন আমি সেদ্ধ করে রাখবো। তো এটা এখন সেদ্ধ করে রাখি, মানে কি বলে যখন রাত্রে ভাত খাবো তার আগে একটু হাতে ডলা ভর্তা বানাবো আর কি। তো এটা সেদ্ধ করে রাখলে তখন আর ঝামেলা লাগবে না। তো এই হলো এই বেলার কাজ কাম। আবার বিকালবেলা দেখা হচ্ছে রান্নাঘরে। এখন এখান থেকে বিদায় নিব রান্নাঘরটা গুছিয়ে। আপনাদের আপু ইফতার বানানো শুরু করে দিয়েছে। আজানটা কিন্তু অনেক আগে থেকে করছে না? হ্যাঁ, এটা তো দুপুরবেলা, তখন তো আপনি ঘরে আসছিলেন না। তা আপনাদের ভাইয়া মানে বললাম না তখন যে জুমার নামাজ পড়তে গেছিল, কবর জিয়ারত করে একটু আড্ডা পাড্ডা দিয়েছে আর কি বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা, কথা বললাম। তো আমি তো এখান দিয়ে আসরের নামাজ শেষ করে তারপরে আসলাম। আপনাদের ভাইয়াও আসলো, আসরের নামাজ পড়ে একবারে আসলাম। আর মাইস সাইদ আসে নাই, ওরা নামাজ পড়ে একটা বার করতেছে। মানে এই টাইমটা ওদের কাটে না, আমাদের তো কাটা যায় ইফতার বানাতে আসি। তোমরা তো কাজের লেগে। হ্যাঁ, মাইস সাইদ বা পোলাপান যারা আছে অগমত আসলে আসরের পরে যে সময়টা এটাই কাটে না সব। কিন্তু আমরা আবার দাপাদাপি মানে সময়ও পাই না আমরা। তো এই যে আমি তো এখানে এগুলো ভাজাভাজি করতেছি, আর এই যে এখানে ফল ঠল কাটতেছি, বেগুনি হয়েছে, আলু চপ দিতেছি, আর এখানে ফল কাটতেছি। ফল নাই বেশি, যা আছে তাই কাটতেছি। আম্মু আমার জন্য চিকেন ফ্রাই ভাজতেছে। ঠিকই বলছো, তোমার জন্য আমি আসলে ভাজতেছি। রোজা রাখো না, আমিও বুঝতেছি। হ্যাঁ, তোমার পছন্দের খাবার ভাজতেছি। আর এখন আমার দেখেন কাটাকাটি শেষ হয়নি, এখন ফল কাটা বাকি। আসলে এক হাতের কাটা, এক হাতে ভাজা দেরি হয়ে যাচ্ছে, অনেক কষ্টের ব্যাপার। হয়ে যাবে, এটা হলেই বাজার শেষ। খাই আসে নাই না ভাই, ওই যে বাইরে। তো আমাদের তো আজান দিয়ে দিল, ভালো না? হ্যাঁ, এটা মাহিদের। ঠিক আছে, মাইদা সোলা। তো আজান হয়ে গেল। এই যে আজকে একটু তাড়াহুড়ো করে বাচ্ছি না, বেশি বাজাবাজি না। হ্যাঁ, দেখতে দুটি রোজায় চলে গেল আমাদের হাত থেকে। আসলে ভালো জিনিস বেশি দিন থাকে না। না রোজা আই বয় করতে করতে দুইটা হয়ে গেল। আবার আজকে প্রথম জুমা ছিল রোজা। তো আমি দুইটা ব্যাপারে বলে নেই। দুইটা মাহিদে এই মাত্র নিয়ে আসলো, কিন্তু মাহিদ নিয়ে আসে না, কিন্তু মানে মাহিদের কাছে কিনা দিল রিয়াজে। আপনারা তো চিনেন রিয়াজকে, আমার যে ভাতিজা। হ্যাঁ, রিয়াজ তো এখন ভাইরাল আমাদের ইউটিউবে। তো এই দেখেন, খাও খেলবি তোমার যে চিকেন ফ্রাই খাও, দেখেন না সাইডার চিকেন ফ্রাই থিয়া এই নিয়ে টানাটানি করতেছে। অসাধারণ। আর এইগুলা সাধারণ। তুমি খাও, তোমার জন্য তো বাচ্ছি, সবার জন্য তো বাচ্ছি, মানে সাইড জনটা বেশি পছন্দ করে আর নামটাই নিতে হয়। দর্শক, ঘরের ভাজাটাই মানে আমার কাছে খুব ভালো লাগে। আর বাইরের ভাজাগুলো তেমন একটা ভালো মানে মনে হয় যে গলা একটা যায় না। বাইরের গুলো আপনার অনেক দিনের তেল থাকে, তারপরে এই এত মোটা মোটা করে ভেজা রাখে, মচমচা না। কিন্তু আমরা সব সময় মানে এইখানে কেরানীগঞ্জের মানুষ সবাই আমরা ঘরে এইগুলা
বাজারে চেষ্টা করবে সবাই ঘরে তৈরি করার জন্য ইফতারটা। তাহলে অনেক স্বাস্থ্যকর ইফতার খেতে পারবেন আপনারা। বাইরের খাবারগুলো তো আপনার দেখতে খুব সুন্দর, হুম মানে মানে মনে হয় যে অনেক স্বাদ, আসলে ওগুলোর মধ্যে বেশিরভাগই মানে খাইলে একটু অসুস্থ হওয়ার ভাব আছে। আমি একটু দুইটা খাওয়ার লিগা আমার আসলে আজকে দইটা জানি কিলা টানছিল রুহুতে, তা আমি ভাবছি আজকে তো মাহির বাপাদের ভাইয়া বাজারে যান না, বলা হয় নাই। যাই হোক রিয়াজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আসলে আমার রেজিকে থাকতে আপনি আপনি আল্লাহ পাক রেজিকে রেখেছে আর পরিস্থিতি রিয়াজ, তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো, তুমি আমার পছন্দের জিনিসটা পাঠাইছো। দেখেন আমাদের তো ইফতার খাওয়া চলছে, তো আজকে আমরা এখানেই বিদায় নিয়ে নিব। আমরা এখন মানে এখান থেকে নিচে বসে খাবে ছেলেরা বলছে, এখানে মানে টিভি তো নাই, নিচে টিভি আছে। আবার দেখান হুম যে আপনার চলে হ্যাঁ, মানে এই যে মাহিত আমরা আসলে ইফতারটা বেশিরভাগ কিন্তু নিচেই বসতাম না। তো আমাদের এক আপু কমেন্ট করছিল, মানে এই বছর না ওই বছর, যে আপনারা টেবিল থাকতে নিচে বসেন কেন? আসলে নিচে বসাই খাইতে বেশি ভালো লাগে, তাই নিচে বসি। আর ইফতারটা অন্ততপক্ষে যে টেবিলে খায় মানে মানে খাওয়ার মতো মজা করে খাওয়া যায়, হ্যাঁ মানে একটু দূরে দূরে রাখে, হ্যাঁ ভাতটা খাওয়া যায়। ভাত খাওয়া যায় কিন্তু ইফতারটা তো আমরা মানে ভিডিও সৌন্দর্যের কারণে টেবিলে বসছি। আবার আপু কমেন্ট করছিল, দুই আপু কমেন্ট করছিল ওই বছর, তাই মানে টেবিলে বসি সৌন্দর্যের জন্য, কিন্তু ছেলেরা মানে খায় আরাম পায় না আর কি। তো আমরা এখন নিচে বসবো ওই ঘরে, সোফার ঘরে। তো এখান থেকে আমরা বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা রোজা রাখতেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। সবাই মানে স্বাস্থ্যের কথা চিন্তা করে সব কিছু খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? তো কিছু বলবেন আপনারা? আমি মানে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, রাখতে পারে, ইবাদত করতে পারে, সেটাই বলবো। তো এখন আমরা বিদায় নিয়ে নেই। আব্বু আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।